লেসুয়ান ব্যবসায়ী কল্যাণ সমিতি দীর্ঘ 12 বছর কোনো নির্বাচন হয় নাই বিদায় ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন জটিলতা ও সমস্যা সৃষ্টি হয়। তারই প্রেক্ষিতে গত 5ই আগস্ট সরকার পতনের পর পূর্বের কোনো ব্যবসায়ী প্রতিনিধি না থাকায় ব্যবসায়ী ভাইয়েরা বিভিন্ন সমস্যা ও চাপের সম্মুখীন হয়। দীর্ঘ 1 বছর 2 মাস দলীয় নেতৃবৃন্দগণ নিজেদের মধ্যে সমন্বয় না থাকায় লেসুয়ান ব্যবসায়ী ভাইদের মধ্যে একটা নির্বাচন করে দিতে পারে নাই। পরবর্তীতে পক্ষদ্বয় এক হয়ে উপজেলা সমাজসভা কর্মকর্তা জনাব হাসান সাহেবকে প্রদান করে 6 বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে বাদ পড়া ভোটার সহ স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করা এবং নতুন সীমানা নির্ধারণ করা, যা ব্যবসায়ীদের যৌক্তিক দাবি। আমাদেরকে ভোটার তালিকা থেকে কাটি নাই, এটা একটা নতুন কমিটি হয়েছে, তারা আপনাদেরকে বাদ দিয়েছে। আমার প্রশ্ন, বর্তমান রানিং সেক্রেটারির সভাপতি আপনারা দায়িত্বে এখনো আছেন, যার সভাপতি সেক্রেটারি তিনি যাচ্ছেন একটা আইনটি কারো হবে না। এখনো যারা থেকে ভোটার করেছেন সভাপতি হারুন সাহেবের, রহমান সাহেবের সিনিয়র যারা এখনো আইনটি কার্ড নাই, সিনিয়র আপনারা দেখবেন। তাহলে এদিক থেকে 6টা ভোট আছে, বাদ বাকি সবগুলি আইনি সংবিধানে নাই। এটা কোন দানের কথা? এদেরকে ভোটের থেকে বঞ্চিত করা হয়েছে। সবাইকে একসাথে তালিকাভুক্ত করে এই লেসুবাগান পশ্চিম মাথার এবং বনগ্রামের দক্ষিণ মাথা ফেরিঘাটের সব যারা পুরাতন ব্যবসায়ী ভোটার, এদেরকে সবাই ভোটার করে সৌন্দর্য সমৃদ্ধভাবে একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের এই নির্বাচন পরিচালনা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। 17 বছর পর নির্বাচন হবে, সেই নির্বাচন ঘিরে আমরা লেচুবাগান পেট্রোল পাম্পের পরে যে পশ্চিম পাশে যে আবাসিক এবং আবাসিক পরে পর্যন্ত যেসব দোকানদার ব্যবসায়ী বাইরে আছেন তাদেরকে সব অন্তর্ভুক্ত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আমরা একটা দাবি জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত পশ্চিম মাথার ভোটারদেরকে ভোটের তালিকায় সংযুক্ত করবে না, অতক্ষণ পর্যন্ত এই ভোটার তালিকা আমরা মানি না। আমি অতীত মেম্বারকে বলেছিলাম, সালাম মেম্বারকে বলেছিলাম, আমাদের যে পেট্রোল পাম্প থেকে পশ্চিম দিকে যে ভোটারগুলা বাদ করেছেন ওনারা হচ্ছেন প্রকৃত ব্যবসায়ী। তার কারণ আমরা যদি পেট্রোল পাম্প থেকে শুরু করলে ওই হেলথ কেয়ার পর্যন্ত ওইখানে সবগুলা বড় বড় ব্যবসায়ী। আপনারা চিন্তা করে দেখেন, এক এক দোকানে কয়েক লক্ষ টাকার পুঁজি, এমন কয়েকটা দোকান আছে কোটি টাকার সম্পদ রয়েছে। আমি পুনরায় সবার কাছে দাবি করব, ভোট পিছনে দেওয়ার কারণে সর্বোচ্চ লাভবান হয়েছেন আপনারা। আপনারা আগামীতে ভোটও দিতে পারবেন। ভোট দেওয়ার জন্য যা কিছু করা লাগে আমরা যারা আছি, আমরা আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা করে যাব। আমরা চাই যারা নির্বাচন করবে এবং আমাদের এই পেট্রোল পাম্প থেকে মহাজনের বটতল পর্যন্ত আমাদের যেই ব্যবসায়ীরা আছেন তাদের এই সংবিধানের আওতায় এনে সাংবিধানিক পন্থায় যেভাবে হোক আমরা একটা সংবিধানের পন্থায় এনে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আশা করছি।